সমবেত শ্রোতৃ নারায়ণ, এতক্ষণ ধরে মন্ত্রমুগ্ধের মতো আমরা একটা তেজদীপ্ত ভাষণ শুনলাম, যে ভাষণের মধ্য দিয়ে ডাক্তার মিলন কুমার বসু স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। এবার আমরা যার কথা শুনবার জন্যে অধীরভাবে অপেক্ষা করছি এবং যিনি আমাদের ভালোবেসে আমাদের ডাকে সুদূর কলকাতার থেকে, যে কলকাতাতে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন, যে কলকাতাতে, যে বাড়িতে স্বামী বিবেকানন্দ বাল্যকাল কেটেছিল, সেই বাড়িটি আজকে মন্দির, বিবেকানন্দের জন্মভূমি মন্দির। স্বামী বিবেকানন্দের জন্মভূমিটি আজকে মন্দির হয়ে গেছে। সেই মন্দিরের যিনি অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, তিনি আজকে এই উত্তর ভাব প্রচার সংঘের বিনীত আবেদনে এখানে এসেছেন। তার অনেক অনেক কাজ সেখানে হাতে রেখে তাকে আহ্বান করছে। তার পরিচয় না দিলে নয়, তিনি শুধু বাগ্মী নন, তিনি অনেক গ্রন্থের প্রণেতা এবং লেখকও বটে। শুধু লেখক নয়, সুলেখক। আমি যে উদাহরণটা দিলাম এবং এই সারদা সরস্বতী যে বইখানা আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে এই ভাব প্রচার সংঘ, তার অনেক গ্রন্থ থেকে মায়ের সম্পর্কে সে কথাগুলিকে চয়ন করা হয়েছে। আমি নিয়েছি সেই গ্রন্থের থেকে। এবং স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন ইংরেজি এবং বাংলা ভাষায় শ্রীরামকৃষ্ণ দেবের ভাব পৃথিবীময় ছড়িয়ে দিতে এবং অন্য ভাষাতেও। সেই পত্রিকাগুলির অন্যতম হচ্ছে উদ্বোধন পত্রিকা। আপনারা জানেন এই উদ্বোধন পত্রিকা 115টি বছর পর্যন্ত চলে আসছে। 115 বছর পদার্পণ করলো এই উদ্বোধন পত্রিকা। সেই উদ্বোধন পত্রিকার যিনি সম্পাদক দীর্ঘ 14 বছর ধরে ছিলেন, তিনি আজকে আমাদের আমন্ত্রিত মুখ্য আলোচক। তাকে তার চিন্তা, চেতনা এবং ভাবনা দিয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ ও সারদা দেবী অবস্থান করবার জন্যে সাদর আহ্বান করছি। স্বামী পূর্ণাত্মানন্দজি। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অমেয়ানন্দজি মহারাজ, আজকের এই সভার যিনি প্রধান অতিথি, শ্রদ্ধেয় বিচারপতি সৌমেন্দ্র সরকার, স্বামী স্থিরাত্মানন্দজি, অন্যান্য আলোচকবৃন্দ, এখানে উপস্থিত প্রীতিভাজন সন্ন্যাসীবৃন্দ এবং ভক্তবন্ধুগণ, আজকে এই উত্তরার শ্রী শ্রী রামকৃষ্ণ ভাবপ্রচার কেন্দ্রের আমন্ত্রণে আমি এখানে আসার সৌভাগ্য লাভ করেছি। সেজন্যে ঢাকা রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ মহারাজ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অমেয়ানন্দজি মহারাজকে এবং এই ভাবপ্রচার কেন্দ্রের যারা পরিচালক, সভাপতি, সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দ, তাদেরকে আমার অন্তরের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজ সকাল থেকে এখানে পূজানুষ্ঠান চলছিল, আমরা সেখানে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করেছিলাম এবং তারপরে
ভালো খাওয়া দাওয়া হয়েছে। আর আমি জিজ্ঞেস করলাম, আমাদেরকে যে ড্রাইভার নিয়ে এসেছিল খোকন ঢাকা আশ্রম থেকে, একটু আগে ওখানে বসে থাকতে দেখেছিলাম। তো আমি স্থির আত্মানন্দজিকে জিজ্ঞেস করলাম, ও খেয়েছিল তো? হ্যাঁ, নিশ্চয়ই খেয়েছিল, সবাইকেই তো খাওয়ানো হয়েছে। তো সবাইকে এরকম খাওয়ানো হয়েছে, ভালো খাওয়ানো হয়েছে, সেই জন্যে ভাব প্রচার কেন্দ্রকে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করা উচিত। তো ধন্যবাদ জ্ঞাপন করছি। এত সুন্দর একটি অনুষ্ঠান যারা এই বিকেলে আয়োজন করেছেন, এবং এর পরেও অনুষ্ঠান সূচিতে অনুষ্ঠান রয়েছে আমি দেখলাম। আমি শুধু ভাবছি ওই ছোট্ট ছেলেটি কি মেয়েটি বুঝতে পারছি না, শিব সেজে বসে আছে ত্রিশূল হাতে করে, সে কখন সুযোগ পাবে। হয়ে গেছে। তা আমি আর আমাদের বড় মহারাজ দুজনে চিন্তা করছি কখন সুযোগ পাবে। তো ও যে সুযোগ পেয়েছে এবং হয়ে গেছে দেখে আমার স্বস্তি হলো। আরো আবার একটা করবে, তো এটা আমি একটা স্বস্তি পেলাম যে ওর একটা হয়ে গেছে। আমার শুধু একটা কথা মনে হচ্ছে, আমি পূজ্যপাদ বড় মহারাজকে বলছিলাম যে উত্তরাতে একটা এত বড় জায়গা, অত্যন্ত অভিজাত এলাকা, এবং এখানে একটি রামকৃষ্ণ ভাবপ্রচার কেন্দ্র গড়ে উঠেছে, এটি অত্যন্ত আনন্দের এবং আশার কথা। তা আমার শুধু মনে হচ্ছিল, মহারাজকে বলছিলাম যে একটা স্থায়ী যদি ওদের একটা জায়গা হয় এই কেন্দ্রে, স্থায়ী যদি একটি ভাবপ্রচার কেন্দ্রের ঠিকানা হয় তাহলে খুব ভালো হয়। আমার মনে হয় যে যে সমস্ত ভক্ত এদের সঙ্গে রয়েছেন বা আজকে এখানে উপস্থিত আছেন, বা যারা এখানে উপস্থিত নেই, যারা এই প্রতিষ্ঠানের প্রতি সহানুভূতিশীল, তারা যদি সবাই ওই সহানুভূতি নয় সমানুভূতির হাত বাড়িয়ে দেন, তাহলে এই স্থায়ী ঠিকানা এই ভাবপ্রচার কেন্দ্রের অবশ্যই হয়ে যেতে পারে। আজকের এই অনুষ্ঠানে ভগবান শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের কাছে আমার একান্ত প্রার্থনা, সেই স্থায়ী কেন্দ্রটি মাথা তুলে দাঁড়াক। আশা করি আপনারাও সবাই আমার এই প্রার্থনার সঙ্গে সহযোগী হবেন। এবার আমার কথায় আমি আসছি, যে কথা আমি বলবো। এখানে আলোচনার বিষয় হচ্ছে শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের বাণী এবং ভাবাদর্শ। এটা একটি বিরাট ব্যাপক একটি বিষয়। স্বল্পক্ষণে এই বিষয়ের প্রতি সুবিচার করা সম্ভব নয়। শুধু একটি কথা বলি, একটু আগে একটি ঘটনার কথা বলা হলো, আপনারা শুনেছেন। জাস্ট এই মুহূর্তেই যেটা উল্লেখ করা হলো সেটি আমাদেরকে চিন্তিত করে তুলছে। অবশ্যই সব মানুষকেই চিন্তিত করে তুলবে যে মানুষের মধ্যে কেন এত অসহিষ্ণুতা, কেন যুগে যুগে মানুষ এরকম অসহিষ্ণু হয়। এবং স্বামী বিবেকানন্দ শিকাগোর ধর্ম মহাসভায় প্রথম যে বাক্যগুলি বলেছিলেন, তার প্রথম আবির্ভাবে সেখানে বলেছিলেন ভারতবর্ষ এবং তার ধর্ম, এরা দুটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে। একটি হচ্ছে দি প্রিন্সিপাল অফ টলারেন্স, আর একটি হচ্ছে দি প্রিন্সিপাল অফ পজিটিভ অ্যাকসেপ্টেন্স। আমাদের দুটি জিনিস দরকার। স্বামী বিবেকানন্দ শিকাগোর ধর্ম মহাসভায় গোটা বিশ্বের মানুষের দৃষ্টি আকর্ষণ করে এই কথাগুলি বলেছিলেন। আমাদের দরকার হচ্ছে এই টলারেন্স এবং অ্যাকসেপ্টেন্স। আমরা অপরকে সহ্য করব এবং অপরের মতের প্রতি শ্রদ্ধাশীল হব আন্তরিকভাবে। এই সহ্য করাটা একটা সাধারণ ব্যাপার নয়। যদি এই সহ্য করার মানসিকতা থাকে তাহলে এরকম ঘটনা ঘটার কথা নয়। অর্থাৎ সেই সহ্য করার ক্ষমতাটা আমরা হারাই,
আমরা হারিয়ে ফেলি এবং আমরা অসহিষ্ণু হয়ে যাই, ইনটলারেন্ট হয়ে যায়। সেজন্য টলারেশন বা টলারেন্স অত্যন্ত প্রয়োজন আমাদের কাছে। তবে স্বামীজি বলছেন টলারেন্স বা টলারেশন ইজ নট দি জাস্ট ওয়ার্ড। এটাতে আমি খুশি নয়। আমি চাই মানুষ সত্যি সত্যি অপরের প্রতি, অপরের মতের প্রতি, অপরের ধর্মের প্রতি অন্তর থেকে শ্রদ্ধাশীল হোক। এবং সেই ভাবটিকে তিনি বলছেন প্রিন্সিপল অফ পজিটিভ অ্যাকসেপ্টেন্স। একটু আগে আমরা পজিটিভ কথা শুনেছি। বিবেকানন্দ সবসময় পজিটিভ কথায় বিশ্বাস করতেন। সারা জীবন ধরে সেই পজিটিভ বার্তাই তিনি মানুষকে দিয়েছেন। এই কথার পরিপ্রেক্ষিতে একটা বহুদিনের ঘটনা আমার মনে পড়ছে। যে গতকাল পূজনীয় বড় মহারাজকে আমি বলছিলাম, এটা 1983-84 খ্রিস্টাব্দের কথা। কলকাতার একটা বিখ্যাত প্রাচীন প্রতিষ্ঠান, যা বেশ কিছু বছর আগে 200 বছর পূর্ণ করেছে, এশিয়াটিক সোসাইটি। আপনারা নিশ্চয়ই অনেকে তার কথা জানেন। আমি তখন কলকাতার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে ছিলাম এবং ওই এশিয়াটিক সোসাইটিতে একটি আন্তর্জাতিক আলোচনা সভা হয়েছিল। সে আলোচনা সভার বিষয়বস্তু ছিল রিলিজন ইন দি সাউথ ইস্ট এশিয়া। দক্ষিণ এশিয়ায় ধর্মের যে স্ট্যাটাস, ধর্ম কিভাবে রয়েছে, কি অবস্থায় রয়েছে, এটি ছিল মূল আলোচনার বিষয়। এবং সেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আলোচক বৃন্দরা এসেছিলেন। তাদের অসাধারণ উপস্থাপন তারা করেছিলেন। কিন্তু আমার একজনের কথা এখন মনে পড়ে। তিনি এসেছিলেন পাকিস্তান থেকে। তিনি একজন ঐতিহাসিক, কিন্তু তার নামটি আমার এই মুহূর্তে মনে পড়ছে না। সেই মুসলমান ঐতিহাসিক, তিনি এই বিষয়টি নিয়ে যখন আলোচনা করছেন, একেবারে শেষের দিকে কয়েকটি কথা বলেছিলেন। সেটি আমি এখনো ভুলতে পারিনি। গতকাল রাত্রে এবং আজকে সকালেও পূজ্যপাদ মহারাজকে বলছিলাম। তিনি সামারি করলেন দক্ষিণ এশিয়ায় ধর্মের কি অবস্থা। এই সামারি করতে গিয়ে একবারে শেষে তিনি বললেন যে দক্ষিণ এশিয়ায় এই ধর্মমতগুলি রয়েছে: হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম। প্রধানত এই ধর্মগুলি রয়েছে এবং এই ধর্মগুলির যে চরিত্র, যে স্বভাব, সেগুলি তিনি একটি একটি শব্দে প্রকাশ করলেন। তিনি বললেন হিন্দুইজম ইজ মাইল্ড। হিন্দু ধর্ম হচ্ছে খুব নরম, সহনশীল, নরম ধরনের একটি ধর্ম। প্রত্যাঘাতে বক্তৃতায় আমরা চিৎকার করি, কিন্তু কাজের কাজ আসলে কিছু করি না। প্রত্যাঘাতে আমরা সহ্য করি, মারুক না কি আছে। তিনি বললেন হিন্দুইজম ইজ মাইল্ড। ক্রিশ্চিয়ানিটি, খ্রিস্টান ধর্ম প্রসেলিটাইজেস, খ্রিস্টান ধর্ম ধর্মান্তরিত করে। ইসলাম ইজ অ্যাগ্রেসিভ। ইসলাম ধর্ম হচ্ছে আগ্রাসী মনোভাব নিয়ে তারা কথা বলে, কাজ করে। বাট খুব গুরুত্বপূর্ণ, বাট দি মোস্ট ডেঞ্জারাস, সব থেকে বিপজ্জনক, সব থেকে ভয়ানক হচ্ছে দ্য রিলিজন অব রামকৃষ্ণ। বাট দি মোস্ট ডেঞ্জারাস ইজ দ্য রিলিজন অব রামকৃষ্ণ। কিন্তু রামকৃষ্ণের ধর্ম হচ্ছে সব থেকে মারাত্মক, ভয়ঙ্কর। কেন মারাত্মক? বিকজ ইট ইজ ইনফেকশাস। এটা হচ্ছে সংক্রামক। একদম আপনাকে যখন একবার ছোলটা দেবে, সঙ্গে সঙ্গে আপনাকে শেষ করবে, আপনি বুঝতে পারবেন না। বাড়ি গিয়ে বুঝতে পারবেন আরে আমাকে কেটেছিল তো। বাড়ি গিয়ে 3 দিন পরে হয়তো মনে হবে আর আমাকে কেটেছিল তো, কামড়েছিল তো। এ হচ্ছে সব ভয়ঙ্কর। তাই বলছেন দি মোস্ট ডেঞ্জারাস ইজ দ্য রিলিজন অব রামকৃষ্ণ। রামকৃষ্ণের ধর্ম হচ্ছে সব থেকে মারাত্মক, বিকজ ইট ইজ ইনফেকশাস। এটা সংক্রামক। আমাদের সকলের ভেতরে এই সংক্রমণ আসুক। শ্রীরামকৃষ্ণের বার্তাই হচ্ছে, যেটা বিবেকানন্দ বললেন, দ্য প্রিন্সিপল অফ টলারেন্স অ্যান্ড দ্য প্রিন্সিপল অফ পজিটিভ অ্যাকসেপ্টেন্স। এটাই হচ্ছে রিলিজন অফ রামকৃষ্ণ। এটাই রামকৃষ্ণ ধর্ম।
তুমি অপর ধর্মের প্রতি সহিষ্ণু হও, অপর ধর্মকে সহ্য করো, ভালোবাসায় সঙ্গে সহ্য করো, এবং সেই অপর ধর্মের মধ্যে যে মতটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে, যে মতের বার্তা সেই ধর্মের মধ্যে রয়েছে, সেই ধর্মের প্রতি তুমি আন্তরিকভাবে মর্যাদাবান হও, তাকে স্বীকার করো। সেটাকে উনি বলছেন, বিবেকানন্দ, দি প্রিন্সিপাল অফ পজিটিভ অ্যাকসেপ্টেন্স। এটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণের ধর্ম। সেই জন্য এটি ইনফেকশাস। দেশে দেশান্তরে সর্বত্র আজ শ্রীরামকৃষ্ণ সমাদৃত। কয়েক বছর আগে আমি পাশ্চাত্য দেশে গেছিলাম। সেখানে ইটালির নিচে একটি ছোট্ট দ্বীপ আছে, সিসিলি থেকে 90 মাইল দূরে। ইটালির নিচে ভূমধ্য সাগরে একটি ছোট্ট দ্বীপ, তার নাম মল্টা। আপনারা নাম শুনে থাকতে পারেন, নাও থাকতে পারেন। তো সে মল্টাতে একটি আন্তর্জাতিক ধর্ম মহাসভায় আমন্ত্রিত হয়ে আমি গেছিলাম। তো সেই মল্টাতে একটি বাড়িতে রাত্রে আমাকে আমন্ত্রণ জানানো হলো খাওয়ার জন্য। ওখানকার যে ইন্ডিয়ান হাই কমিশনার আছে তার বাড়িতে। তিনি বাঙালি একজন ভদ্রলোক। তো রাত্রে যখন খেতে গেছি ওর বাড়িতে, তো ভদ্রলোক ভদ্রমহিলা আমাকে বললেন, মহারাজ আমাদের ঠাকুর ঘর আছে, যাবেন? আমি নিশ্চয়ই যাবো, তো অবশ্যই। আমাকে নিয়ে গেলেন। দেখলাম সেখানে রামকৃষ্ণদেব, মা সারদা এবং স্বামী বিবেকানন্দের ছবি আছে, এবং স্বামী ভূতেশানন্দজি মহারাজের ছবি আছে। ওখানে বললাম, ওর ছবি রেখেছেন কেন? বলছে, আমরা ওর দীক্ষিত, স্বামী ভূতেশানন্দের। তো সেই ভদ্রমহিলা মানে গৃহকর্ত্রী আমাকে বললেন, মহারাজ এই আমাদের এই শ্রাইন রুম, ঠাকুরঘরটা ছাড়িয়ে একটু গেলে ওদিকে আমাদের বাথরুম আছে। তো আমাদের একবার জলের একটা অসুবিধা হলো, হঠাৎ জলের কলের গোলমাল, জল আসছে না। আমরা সঙ্গে সঙ্গে ফোন করলাম। ওরা বলে ওয়াটার ইঞ্জিনিয়ার, জল যে প্রকৌশলী, ওর সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে লোক এসে গেল। মাল্টিজ, ওদের ভাষাও মাল্টিজ, কিন্তু ওদের যে পাউন্ড, তখন যে, এখন তো ইউরো হয়ে গেছে, তখন যে পাউন্ড ছিল মাল্টিজ পাউন্ড, যেটা ব্রিটিশ পাউন্ডের থেকে দামি। তো সেই মাল্টিজ ভদ্রলোক ইঞ্জিনিয়ার, তিনি ওই বাথরুমটায় যাওয়ার আগে ডান দিকে দেখেছেন আমার এই ঠাকুর ঘরটা। সঙ্গে সঙ্গে আমাকে বলছেন, আমি কি এখানে যেতে পারি, তোমাদের ঠাকুর ঘরে যেতে পারি? তো ভদ্রমহিলা বললেন, নিশ্চয়ই পারেন। না, আমি ওখানে দেখলাম রামকৃষ্ণের ছবি আছে, সেজন্য আমি ওই ঘরটায় যেতে চাই। তো ভদ্রমহিলা খুব খুশি হলেন। তাদের ইষ্ট দেবতা রামকৃষ্ণ। এই ভদ্রলোক কোথায় 7 সমুদ্র 13 নদীর পারে মল্টা, একটি ছোট্ট দ্বীপ, সেখানে বলছেন রামকৃষ্ণের ছবি আছে বলে আমি যেতে চাই। তো তিনি গেলেন, ঠাকুরের ছবির সামনে নতজানু হয়ে যেমন খ্রিস্টানরা ক্রস করেন সেরকম করে ক্রস করলেন, এবং বললেন, আই লাভ রামকৃষ্ণ ভেরি মাচ, আমি রামকৃষ্ণকে খুব ভালোবাসি। আই রিভিয়ার হিম ভেরি মাচ, আমি তাকে খুব শ্রদ্ধা করি। I respect him, I love him, I revere him as I love, respect and revere Jesus. যেমন যীশু খ্রিস্টকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, তেমনি রামকৃষ্ণকেও আমি ভালোবাসি, শ্রদ্ধা করি। ওকে আমি যীশু খ্রিস্টের মতো দেখি, ভগবানের মতো দেখি। কে তাকে প্রচার করেছিল তার কাছে রামকৃষ্ণকে? ইনফেকশাস। কি করে বলছেন, আমি একবার একটি রামকৃষ্ণের বই পড়েছিলাম, সেই বই পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি। তখন থেকে আমি রামকৃষ্ণকে ভালোবাসি, এবং আমার মনে হয় রামকৃষ্ণ যে বার্তা দিয়েছেন মানুষের কাছে, যে প্রেমের বার্তা, যে পবিত্রতার বার্তা, যে সমানুভূতির বার্তা, এটি বর্তমান পৃথিবীকে রক্ষা করতে পারে। এখানে তো রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীরা গিয়ে রামকৃষ্ণকে প্রচার করেননি, কিন্তু ওই যে একটি বই পড়েই তিনি তার বিবেককে জাগ্রত করেছেন, শ্রীরামকৃষ্ণের প্রতি এতখানি শ্রদ্ধাশীল হয়েছেন। এটা হচ্ছে ইনফেকশন, এটাই হচ্ছে সংক্রমণ। এভাবেই আমাদের মধ্যে শ্রীরামকৃষ্ণ সংক্রামিত হচ্ছেন, আমি বুঝি বা না বুঝি। ওই রকম সময়ে আমি প্যারিসের একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় আছে, সরবন বিশ্ববিদ্যালয়, খুব প্রাচীন বিশ্ববিদ্যালয়, যেমন অক্সফোর্ড, কেমব্রিজ। তিনি সেই বিশ্ববিদ্যালয়ে হিন্দু ধর্ম সম্পর্কে একটি বক্তৃতা দেওয়ার জন্য আমাকে ডেকেছিল, আমি গেছিলাম। তো সেই উপলক্ষে আমি জেনে গেছিলাম যে কোথায় বিবেকানন্দ ছিলেন। প্যারিসে যখন এসেছিলেন প্যারিস কংগ্রেসে, সেখানে স্বামীজি কোথায় উঠেছিলেন আমি শুনলাম। ওখানকার একটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সেই হোটেলে স্বামীজি ছিলেন।
তাই আমি হোটেলটা দেখতে গেছি, কোথায় স্বামীজি ছিলেন। যেখানে স্বামীজি ছিলেন সেটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র, তার স্মৃতি বহন করছে সেই স্থানটি, সেই গৃহটি। তাই সেই হোটেলটি দেখতে গেছি। তো হোটেলের সামনে যে রিসেপশন, সেখানে একজন ফরাসি যুবক 30-32 বছর বয়স হবে, তিনি বসে আছেন। আমি গেছি, আমার সঙ্গে আরও 2-4 জন যারা আমাকে নিমন্ত্রণ করেছিলেন তারাও আমার সঙ্গে রয়েছে। তো আমি গিয়ে ওই রিসেপশনে গিয়ে ওই ভদ্রলোককে বললাম যে ভারতবর্ষ থেকে এসেছি, ও তোমরা হোটেলে থাকবে? ওরা ভাবছে হোটেলে এসছে মানে হোটেলে থাকবে। না, হোটেলে থাকতে আসেনি। একটু অবাক হলো যে হোটেলে থাকতে আসেনি, তাহলে হোটেলে কেন এসছে? তাহলে হোটেলটা দেখতে এসেছি। হোটেল দেখতে তো কখনো কেউ আসে এই তো ওরা জানে না। বলছে হোটেল দেখতে এসেছেন কেন? আমি বললাম আমি বুঝতে পারছি না যে বিবেকানন্দের নাম বললে উনি চিনবেন কিনা। তাই আমি খুব দ্বিধা এবং সংকোচের সঙ্গে বলছি, সে নাম তো আর আপনি চিনবেন না। আমাদের ভারতবর্ষের একজন 19th সেঞ্চুরি বিখ্যাত সেন্ট, একজন মহাপুরুষ আপনাদের এই হোটেলে কিছুদিন কাটিয়েছিলেন। তা আপনি নামটা বলুন না। আপনার নাম বললে আপনি কি করেছিলেন, তবু আপনি বলুন। ও বসেছিল ওর চেয়ারে, আমি ওর সঙ্গে সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম। আমি বললাম, সেই খুব দ্বিধার সঙ্গে বলছি, ভাবছি বুঝবে কি আর, এ কোথায় প্যারিসের একটি এত বড় হোটেল, ওই হোটেলের পাশেই রিচ কন্টিনেন্টাল হোটেল, যেখানে প্রিন্সেস ডায়ানা মৃত্যুর আগে ছিলেন। তো আমি একটু দ্বিধার সঙ্গে বললাম, আমাদের সেই 19th সেঞ্চুরি সেন্টের নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। খুব দ্বিধার সঙ্গে বলেছি। যেই বলেছি স্বামী বিবেকানন্দ, ওই যুবকটি ওই চেয়ারে বসে একদম লাফ মেরে উঠেছে। বলছে কি বলছেন আপনি, স্বামী বিবেকানন্দ এই হোটেলে বাস করেছেন? বলে আমার জামার আস্তিনটাও তুলে দেখাচ্ছে, দেখুন আমার লোমগুলো সব খাড়া হয়ে গেছে। আই ফিল অ্যান ইলেকট্রিক শক, যে বিবেকানন্দ এই হোটেলে বাস করেছেন, দ্য গ্রেট বিবেকানন্দ। আমার কাছে একটা ইলেকট্রিক কারেন্টের মতো যেন এনে দিল, লাফ বেড়ে উঠেছে। বলছে আপনি দয়া করে বলতে পারেন যে কোন ঘরটায় তিনি ছিলেন? সেটা তো আমি জানি না, এই হোটেলে ছিলেন এইটুকু জানি। বলে যদি আপনি বলতে পারতেন কোন ঘরে তিনি ছিলেন, তাহলে সেই ঘরটাকে আমরা মিউজিয়াম করে ফেলতাম। ভারতবর্ষের গ্রেটেস্ট সেন্ট বিবেকানন্দ এই ঘরে থেকেছিলেন। তাহলে ভাবুন এই যে সংক্রমণ, কেমন সংক্রমণ। তো তাকে তুমি বিবেকানন্দের কথা বলিনি, সে কোত্থেকে জানলো বিবেকানন্দের কথা তাও জানি না। লাভ মেরে উঠেছে, বলছে আই ফিল অ্যান ইলেকট্রিক শক। ওই নামটা শুনেই, এই নাম শুনে কি কাণ্ড হয়, কি ইনফেকশন। এই যে মোস্ট ডেঞ্জারাস ইজ দ্য রিলিজন অফ রামকৃষ্ণ, রামকৃষ্ণ ধর্ম যে সব থেকে মারাত্মক। আরেকটি ঘটনার কথা বলি, সেটি এই ঢাকার এক মানুষের কথা। এই ঢাকার মানুষটি তখন নতুন যুবক, 18-20 বছর তার বয়স। 1901 সালের কথা, স্বামী বিবেকানন্দ যখন এই ঢাকাতে এসেছিলেন, তখন ঢাকার নওজওয়ানরা বিবেকানন্দকে দর্শন করতে এসেছিলেন এবং তাকে দর্শন করে তার কথা শুনতে এসেছিলেন। একদিন তারা গেছেন, তাদের লিডার হচ্ছেন এই যার কথা আমি বলছি তিনি পরবর্তীকালে এক মহাবিপ্লবী হয়েছিলেন। অবিভক্ত বঙ্গদেশের বিপ্লবীরা তাকে বরদা বলতেন, এতটাই সম্মান করতেন। তার নাম হেমচন্দ্র ঘোষ। এই ঢাকার মোহিনী মোহন দাসের বাড়িতে স্বামীজি ছিলেন। সেখানে একদল যুবক দেখা করতে এসছেন স্বামীজির সঙ্গে। তার লিডার হচ্ছেন ওই হেমচন্দ্র ঘোষ। তিনি পরবর্তীকালে এই ঢাকাতে একটি স্বদেশী সংগঠন করেছিলেন, তার নাম ছিল মুক্তি সংঘ। এবং পরবর্তীকালে এই মুক্তি সংঘ আরও বৃহত্তর একটি স্বদেশী সংগঠনে রূপান্তরিত হয়, তার নাম হয় বিভি, বেঙ্গল ভলান্টিয়ার্স। তিনি ছিলেন তার প্রতিষ্ঠাতা এবং সুপ্রিম কমান্ডার। যখন তাকে আমি দেখতে গেছিলাম, আমি যখন শুনলাম তার কথা, তখন খোঁজ নিয়ে জানলাম তিনি বেঁচে আছেন এখনো। 1976 সালের কথা বলছি। তখন তিনি বেঁচে আছেন কলকাতার কালীঘাট মন্দিরের পাশাপাশি একটি জায়গায় তিনি থাকেন। তো যেহেতু তিনি স্বামীজিকে দর্শন করেছেন, এমন মানুষ বেঁচে আছেন এবং তিনি ভারতবর্ষের বিপ্লব আন্দোলনে এক বৃহৎ নেতা হয়ে উঠেছিলেন। সুভাষচন্দ্র বসু তার পায়ের কাছে গিয়ে বসে থাকতেন, এত বড় নেতা ছিলেন। রাসবিহারী বসু, মাস্টারদা সূর্য সেন,
বাঘা যতীন এদের সমতুল্য বড় নেতা ছিলেন হেমচন্দ্র ঘোষ। তো আমি খোঁজ নিয়ে জানলাম উনি কালীঘাট মন্দিরের কাছে কলকাতায় রয়েছেন। তো একদিন এপ্রিল মাসের 26 তারিখ সকাল 9:30 হবে, ভারতের 9:30, আপনাদের বোধহয় 9টা হবে, হ্যাঁ 10টা হবে। তো সেই ভারতের টাইম 9:30টায় তার কাছে গেছি। দেখলাম ওই একটি ঘরের মধ্যে একজন অতি বৃদ্ধ মানুষ শুয়ে আছেন আধশোয়া অবস্থায়, পিছন দিকে কয়েকটা বালিশ দিয়ে তাকে ব্যাক রেস্টের মতো করে দেওয়া হচ্ছে, তিনি চোখ বন্ধ করে শুয়ে আছেন। তো আমি গেলাম, দেখলাম একজন যুবক 25-26 বছর বয়স, একটু বেশিও হতে পারে, তিনি দাঁড়িয়ে আছেন, মনে হলো তিনি তার দেখাশোনা করেন। তবে গেছি, তো ভদ্রলোক মানে যুবকটি বলছেন আপনি কি চান? তাহলে আমি কিছু চাইতে আসিনি, আমি তখন ব্রহ্মচারী, সাদা পোশাক পরি, আমি কিছু চাইতে আসিনি, আমি ওকে দেখতে এসেছি। তো যুবকটি বলল ওকে দেখতে এসেছেন? হ্যাঁ, আমি একটু ওকে দেখবো এবং ওর সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ দেখবেন তো ঠিকই আছে, কিন্তু কথা বলে তো কিছু লাভ হবে না। আমরা কেন? বলে উনি এখন কানে শুনতে পান না আর চোখেও ভালো দেখেন না, আর উনি এতটাই দুর্বল যে ওকে শুয়ে দিতে হয়, উঠিয়ে দিতে হয়, আর যে কথা বলেন সে কথাগুলি আপনি বুঝতে পারবেন না, সব জড়ানো অস্পষ্ট কথা। ঠিক আছে, তবু আমি একবার দেখব। উনি চাইছেন না আমি দাঁড়িয়ে থাকি, কারণ ভাবছেন হয়তো অনেক সময় কথা বলাবো বা কিছু করব, উনি বিরক্ত হচ্ছেন। বলে আপনি যান না, কি করবেন ওকে দেখে? না আমি দেখব না। উনি তখন ঘুমোচ্ছেন, ঘুম তো এক সময় ভাঙবে, সারাক্ষণ তার ঘুমাবেন না, যখন ঘুম ভাঙবে তখনই ওকে আমি দেখব। এরকম কথা বলতে বলতেই দেখলাম উনি চোখ মেলে তাকিয়েছেন, এবং চোখটা আমি যেহেতু সামনে ছিলাম আমার চোখেই পড়েছে। শুয়ে শুয়ে আমাকে, আমি ভেবে নিলাম কথাগুলো অস্পষ্ট স্বরে বলছেন, কারণ উনি তো বলেছেন ওর সেবক যে কথা জড়ানো অস্পষ্ট বোঝা যায় না। তো একটা কিছু বললেন, তো ওটা শুনে আমার মনে হলো উনি বোধহয় বলছেন যে আপনি কি চান। তো ওটার উত্তর দিলাম, আমি বললাম আমি কিছু চাইতে আসিনি। খুব জোরে জোরে বলছি, কারণ বলছেন কানে শোনেন না। আমি কিছু চাইতে আসিনি, আমি শুধু আপনাকে দেখতে এসেছি। খুব জোরে বলেছি। তো শুয়ে শুয়ে বলছেন, মানে আমি ধরে নিচ্ছি এই কথাগুলো বলছেন, কারণ জড়ানো স্খলিত কথা। আমাকে দেখতে এসেছেন কেন? আমি বলেছি কারণ আপনি স্বামী বিবেকানন্দকে দর্শন করেছেন। বিশ্বাস করুন, এটা খুব স্পষ্ট ভাষায় জোরে জোরে বলেছিলাম, কারণ আপনি স্বামী বিবেকানন্দকে দর্শন করেছেন। বিশ্বাস করুন, ওই বৃদ্ধ ভদ্রলোক, তার সেবক বলছেন তিনি উঠতে পারেন না, বসতে পারেন না, শুয়ে দিতে হয়, উঠিয়ে দিতে হয়, কথা বললে বোঝা যায় না, অস্পষ্ট কথা, কানে শোনেন না। আর ঠিক শুনেছে বিবেকানন্দ, আর একদম তারাক করে উঠলেন, এই আতশোয়া হয়ে শুয়েছিলেন। যেই বলেছি কারণ আপনি বিবেকানন্দকে দর্শন করেছেন, একদম যেন লাফ মেরে তারাক করে উঠে সোজা হয়ে বসেছেন। আমি চমকে গেলাম, আরে এই শতাব্দী প্রাচীন এই বৃদ্ধ মানুষ একদম যুবকের শক্তিতে লাফ মেরে তারাক করে উঠেছেন। উঠে বলছেন, প্রতিটি কথা স্পষ্ট উচ্চারণ, কোথাও কোনো স্খলিত জড়তা অস্পষ্টতা নেই। বলছেন হ্যাঁ আমি স্বামী বিবেকানন্দকে দর্শন করেছি। আজ থেকে প্রায় 80 বছর আগের সেই ঘটনা, কিন্তু এখনো এটি গতকালের ঘটনার মতো আমার কাছে স্পষ্ট। তিনি আমার মাথায় হাত রেখেছিলেন, আমার পিঠে হাত রেখেছিলেন, সে অগ্নি স্পর্শ এখনো অনুভব করছি আমি, যেন গতকালের ঘটনা এটি। বিবেকানন্দ কোনো মানুষ ছিলেন না, তিনি একটি আগ্নেয়গিরি ছিলেন, এবং সেই আগ্নেয়গিরি থেকে একটি স্ফুলিঙ্গ এসে আমার বুকের মধ্যে ঢুকেছিল, আমাকে নতুন করে ভেঙে চুরমার করে দিয়ে নতুন মানুষে রূপান্তরিত করেছিল। এরকম বলেই যাচ্ছে, আর ওই লোকটা আমার দিকে কটমট করে তাকাচ্ছে, এবং ও একটু অবাক হচ্ছে যে কি করে এটা সম্ভব হলো, বোঝবাজির মতো এটা কি করে সম্ভব হলো। কারণ এরকম কথা বলছেন, সোজা হয়ে বসেছেন। 1 ঘন্টা যখন বলছেন, আমি দিলাম ক্লান্ত হয়ে পড়বেন বৃদ্ধ ভদ্রলোক। এখন আপনি জোরহাত করে বললাম, আপনি আজকে আর কথা বলবেন না, আমি আবার আপনার কাছে আসবো, আপনার কথা শুনবো। সব বলে যাচ্ছেন, স্বামীজি কি বলেছিলেন, কীভাবে তারা দেখেছেন ইত্যাদি। এবং আমাকে বলছেন আবার আপনি আসবেন তো? আরে অবশ্যই,
আবার আমি আসবো, আবার আসবেন, আবার স্বামীজির কথা হবে, যা আমার আত্মার আনন্দ, প্রাণের আরাম। এগুলি একটা বইতে বেরিয়ে গেছে, স্বামী বিবেকানন্দ এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম বলে। এবং তখন আমি বললাম, আমি আপনাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। আমি শুনছিলাম আপনার উঠতে কষ্ট হয়, বসতে কষ্ট হয়, কথা বললে স্পষ্টতা থাকে না ইত্যাদি। তা আমি আপনাকে দেখে অবাক হয়ে গেলাম, আপনি এরকম উদ্ভাসিত হয়ে স্বামীজির নামে এরকম হয়ে গেলেন। তখন তিনি বলছেন, প্রতিটি কথা অত্যন্ত স্পষ্ট এবং আবেগে মাখানো। বললেন, আপনি আমাকে দেখে অবাক হয়ে গেলেন, যদি একবার তাকে দেখতেন, যদি একবার তাকে দেখতেন। এই যে ইনফেকশন, একটি মানুষকে শুধু একটি নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে তার যৌবনের দিনগুলি তাকে ফিরিয়ে দিচ্ছে, সে বীর্যময় দিনগুলিতে তিনি ফিরিয়ে দিচ্ছেন, ফিরে যাচ্ছেন। এটি হচ্ছে রিলিজন অফ রামকৃষ্ণ। এই বিবেকানন্দই রামকৃষ্ণের ধর্মটিকে জগতের সামনে তুলে ধরেছিলেন। দুটি শব্দ বলেছি, দ্য প্রিন্সিপাল অফ টলারেন্স আর দি পজিটিভ প্রিন্সিপাল অফ অ্যাকসেপ্টেন্স। আরেকটি কথা বিবেকানন্দ বলেছেন, যেটি শ্রীরামকৃষ্ণের ধর্ম। বলছেন, কোনো মানুষই মানুষ নয়। শ্রীরামকৃষ্ণ বলেছেন, যত্র জীব তত্র শিব, জীব শিব, ম্যান ইজ গড। স্বামীজি বলছেন, ম্যান ইজ নট জাস্ট ম্যান। মানুষ শুধুই মানুষ, এটি মানুষের পরিচয় নয়। ম্যান ইজ গড, গড হিমসেলফ। তারপরে স্বামীজি একটা বিস্ফোরক কথা বলছেন, ম্যান কুড বি ইভেন গ্রেটার দ্যান গড। মানুষ ঈশ্বরের থেকেও বড় হয়ে যেতে পারে। এ কথা কেউ কখনো শুনেছে? পৃথিবীতে কোনো মানুষ কোনোদিন শুনেছে যে মানুষ ঈশ্বর তো বটেই, এমনকি ঈশ্বরের থেকেও বড়? স্বামীজি বলছেন, আরে রামকৃষ্ণ হচ্ছেন ভগবানের বাবা। তিনি লিখেছেন বিবেকানন্দ, ঈশ্বরের থেকেও বড় আমরা কখনো শুনিনি এই কথা। অথচ বিবেকানন্দ বলছেন, ম্যান কুড বি ইভেন গ্রেটার দ্যান গড। মানুষের মধ্যে অনন্ত সম্ভাবনা। ম্যান ইজ পোটেনশিয়ালি ডিভাইন। মানুষের মধ্যে সেই অনন্ত দেবত্ব রয়েছে। এটাই হচ্ছে মানুষের সবথেকে বড় পরিচয়, তার কুল পরিচয়। রামকৃষ্ণ বিবেকানন্দ মানুষকে এই বার্তা শুনিয়েছেন। এই রামকৃষ্ণ কথার মধ্যে থেকে একটু আগে পাঠ হয়েছে, তার কথা আপনারা সবাই জানেন। সেই কথামৃতের মধ্যে শ্রীরামকৃষ্ণ একটি কথা বললেন, সে মূর্খ, প্রায় নিরক্ষর, দরিদ্র ব্রাহ্মণ। তিনি বলছেন, মানুষ কি কমগা? মানুষ অনন্তকে চিন্তা করতে পারে এবং অনন্তকে চিন্তা করে অনন্ত হয়ে যেতে পারে। এমন মানুষ আছে, যেটি পৃথিবীতে প্রথম শোনা যাচ্ছে এক মূর্খ দরিদ্র ব্রাহ্মণের কণ্ঠে। বলছেন, এমন মানুষ আছে যে মানুষ শালগ্রামের থেকেও বড়। কালকে ঢাকেশ্বরী মন্দিরে গেছিলাম। ওই মন্দিরে ঢাকেশ্বরী মূর্তির পাশে একদিকে শিবের মূর্তি, একদিকে বিষ্ণু মূর্তি, আপনারা সবাই জানেন। বললাম, এত বড় বড় শালগ্রাম শিলা ওখানে রয়েছে। এই শালগ্রাম হচ্ছেন বিষ্ণুর প্রতীক, ভগবানের প্রতীক, নারায়ণের প্রতীক। শ্রীরামকৃষ্ণ বলছেন, এমন মানুষ আছে যে মানুষ শালগ্রামের থেকেও বড়। এ কথা পৃথিবীতে কেউ কখনো বলেনি। তিনি বলেছিলেন, কারণ তিনি বলছেন, এখানকার অনুভূতি বেদ বেদান্তকেও ছাড়িয়ে গেছে। অসাধারণ কথা, বেদ বেদান্তকেও ছাড়িয়ে গেছে। এবার একটু মায়ের কথা বলি। মায়ের কথা বলেছেন শ্রীমতী সবিতা বিশ্বাস, ঠিক বললাম নামটা? শ্রীমতী সবিতা বিশ্বাস আপনাদের কাছে মায়ের কথা বলেছেন। খুব সুন্দর করে মর্মস্পর্শীভাবে তিনি মায়ের কথা বলেছেন। তিনি বলতে বলতে বলছেন, শ্রীমতী বিশ্বাস বলেছেন যে মা কত ভালোবাসতেন মানুষকে সে তো আমরা জানি, কিন্তু যারা মাকে ভালোবাসতেন তারা কিরকম ভালোবাসতেন সে কথা আমরা কজন জানি? আমি একটি ঘটনার কথা জানি। এটি নিবেদিতার কথা তিনি বলেছেন, খুব সুন্দর কথা নিবেদিতার মায়ের সম্পর্কে। সেই নিবেদিতার সূত্রেই এই কথাগুলি আমরা জানতে পারছি। তার পত্রাবলীর মধ্যে এই কথাগুলি রয়েছে। একটি বালক, তার বাবা মা দুজনেই তার ছোটবেলায় মারা যায়, তাকে মানুষ করার কেউ ছিল না। তো সেই বালকটি আসে মায়ের কাছে এবং মা তাকে সন্তান স্নেহে, সন্তানের থেকেও অধিক স্নেহে তাকে মানুষ করেছেন। এবার ছেলেটি বড় হচ্ছে,
মায়ের কাছে আছেন কলকাতার বাগবাজারের মায়ের বাড়িতে। নিবেদিতার পত্রের মধ্যে এই ঘটনাটির কথা আছে, আর অন্য কোথাও নেই। তো সেই নিবেদিতা লিখছেন, সেই বালক, এক অবিশ্বাস্য বালক, তার এমন একটি মারাত্মক অসুখ হলো যে কোনো চিকিৎসাই সেই তার নিরাময় হচ্ছে না, সব চিকিৎসা ব্যর্থ হয়ে গেল। এবার সেই মৃত্যুর দিনটি তার ঘনিয়ে আসছে। তো মায়ের বাড়ির একতলাতে একটি ঘরে তাকে রাখা হয়েছিল। মা খবর দিলেন, মা বুঝতে পারছেন যে ওর দিন শেষ হয়ে আসছে। তোকে বললেন, সন্ন্যাসীদের বললেন, ওকে ঘর থেকে নিয়ে এসে এই উঠোনের মধ্যে খাটের উপরে শোয়াও, এবং এক্ষুনি ওর শরীর চলে যাবে, তার জন্য তোমরা প্রস্তুত হও। তো সবাই সাধু সন্ন্যাসীরা, স্বামী ত্রিগুণাতীত মহারাজ তখন মায়ের সেবা করছে, তাকে নিয়ে এসে বাইরে উঠোনে খাটের উপরে শোয়ানো হলো। তো মা বলেছেন, আর সময় বেশি নেই, তাড়াতাড়ি যা করার করো। তো ওরা কি করলেন, ওর এই গায়ে যে কাপড়টা ছিল ঊর্ধ্বাঙ্গে, যেটা ফতুয়া বা কিছু পরা ছিল, ওটা খুলে ফেলা হলো। ফেলে ওর শরীরে, বুকে, গলায়, পেটে, সর্বাঙ্গে দেবতাদের নাম লেখা হচ্ছে। দুর্গা, কালী, শিব, নারায়ণ, এমনকি রামকৃষ্ণ সব লেখা হচ্ছে। তখনও জ্ঞান আছে ছেলেটির। ছেলেটি বলছে, তোমরা কি লিখছো আমার দেহে? এরা বললেন, স্বামী ত্রিগুণাতীতানন্দজি, লিখছি ভগবানের নাম, দেবতাদের নাম, দেবীর নাম, দুর্গার নাম লিখছি, কালীর নাম লিখছি, শিবের নাম লিখছি, নারায়ণের নাম লিখছি, কৃষ্ণের নাম লিখছি, রামকৃষ্ণের নাম লিখছি। তখনও জ্ঞান আছে বালকটি। বলছে, সব নাম মুছে দাও। আমার দেহের উপরে যত নাম তোমরা লিখেছো, দেবতাদের নাম, দেবীদের নাম, সব নাম মুছে দাও। সব নাম মুছে দিয়ে আমার শরীর জুড়ে শুধু একটি নাম লেখো, মা শারদা। শুধু ওই একটি নাম লেখো, মা শারদা। মাকে হারিয়েছি আমার ছোট বয়সে। মা কেমন ছিল মনে নেই? বাবার স্নেহ পাইনি, শুধু তার স্নেহেই আমি এতদিন বেঁচে আছি। আজ যখন পৃথিবী থেকে যাবার আমার সময়, তখন ওই নামটি বুকের মধ্যে করে আমি পৃথিবীর অপর পারে যেতে চাই, মা শারদা। সব নাম মুছে দিয়ে শুধু একটি নাম লেখা হলো, মা শারদা। আগুনের অক্ষরে সেই নাম তার দেহের উপরে যেন জল জল করে জ্বলছে। চলে গেলেন সেই ছেলেটি। যাবার আগে একটি বার্তা দিয়ে গেলেন মানুষের কাছে, জগতের সকলের মা এই মা শারদা। এটি তার বার্তা। মৃত্যুর মুখে মৃত্যুপথযাত্রী সেই বার্তাটি দিল। সব মায়ের থেকে বড় মা, একমাত্র মা হচ্ছেন মা শারদা। এবার মায়ের আরেকটি কথা বলি। মা বলতেন, আমি সকলের মা। তো আপনারা সবাই জানেন, মা বলতেন, আমি সকলের মা। একদিন একজন সেবক ব্রহ্মচারী বলছেন, মা তুমি সকলের মা? মা বলছেন, হ্যাঁ বাবা, আমি সকলের মা। এই ব্রহ্মাণ্ডে যে যেখানে আছে আমি সকলের মা, আমি কীট পতঙ্গ সকলের মা। আর একদিন একজন ব্রহ্মচারী মায়ের পাশে বসে চিঠি লিখছেন, আর একটা পিঁপড়ে গড়াবাটিতে পাশ দিয়ে যাচ্ছে, বড় ডেও পিঁপড়ে। তো সেই সেবকটি বলছেন, মা তুমি কি এই পিঁপড়েটারও মা? মা বলছেন, হ্যাঁ বাবা, আমি ওই পিঁপড়েটারও মা। একদিন একজন সন্ন্যাসী ভক্ত মাকে বলছেন, তুমি সকলের মা? মা বলছেন, হ্যাঁ বাবা, আমি সকলের মা। হঠাৎ এই সন্ন্যাসী মাকে বললেন, তুমি রামকৃষ্ণের কে? তুমি তো সকলের মা, তুমি রামকৃষ্ণের কে? মা একটা সেকেন্ডও সময় নিলেন না, তিনি বললেন, আমি রামকৃষ্ণেরও মা, আমি রামকৃষ্ণেরও মা। এই মহা উচ্চারণ পৃথিবীতে কোনোদিন কেউ কখনো শুনেছে? স্ত্রী বলছেন, স্বামীও আমার সন্তান। মা বললেন, আমি রামকৃষ্ণেরও মা, রামকৃষ্ণ আমার সন্তান। এই মহা উচ্চারণ পৃথিবীতে শুধু এই একবারই উচ্চারিত হলো মা শারদার কণ্ঠে। তাই তিনি সকলের মা, জগতের মা। আমার কথা আমি শেষ করে নিয়ে আসি। স্বামী বিবেকানন্দের শরীর চলে গেছে, তার এই
দেহটিকে চিতাগ্নিতে অর্পণ করা হয়েছে বেলুর মঠে, যেখানে স্বামীজির আজকে মন্দির, সেখানটায় তার চিতা শয্যা সাজানো হয়েছিল। চিতাগ্নিতে বিবেকানন্দের শরীরটিকে উৎসর্গ করা হচ্ছে। চিতাতে আগুন জ্বালানো হয়েছে, দাও দাও করে সে আগুন লেলিহান শিখায় জ্বলে উঠছে, আর বিবেকানন্দের শরীরকে তা গ্রাস করছে। নিবেদিতা দাঁড়িয়েছিলেন, দূরে দাঁড়িয়েছিলেন, দেখছিলেন স্বামীজির শরীরকে আগুন গ্রাস করে নিচ্ছে। তিনি ভাবছেন, আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। যাকে সামনে রেখে, যাকে সামনে দেখে আমার নিজের স্বদেশকে ভুলে আমি ভারতবর্ষকে আমি স্বদেশ রূপে দেখেছিলাম। তার সেবায় আমার জীবনকে উৎসর্গ করার জন্য আমি সেই ইংল্যান্ড থেকে এখানে এসেছিলাম। আজ তিনি চলে গেলেন, পৃথিবীটা তার কাছ থেকে শূন্য হয়ে গেল। আমরা অনুভব করতে পারি তার সেই মর্মদাহকে। হঠাৎ নিবেদিতা দেখছেন দ্রুত আগুন স্বামীজির শরীরকে গ্রাস করে নিচ্ছে। হঠাৎ দেখছেন তার 3 দিন আগে নিবেদিতা স্বামীজির কাছে বেলুর মঠে এসেছিলেন, অনেক করছিলেন। সেদিন স্বামীজি নিজের হাতে থেকে খাইয়ে দিয়েছিলেন এবং হাত ধোয়ার জল দিয়ে হাত নিজের হাতে তোয়ালে দিয়ে মুছে দিয়েছিলেন। নিবেদিতা দ্বিধাগ্রস্ত, সংকুচিত, এটা আপনি কি করছেন? এটা আমারই আপনার করা উচিত। স্বামীজি বললেন, কেন? যিশুও তো তার শিষ্যদের পা ধুয়ে দিয়েছিল, আমি তো তোমার হাত ধুয়ে দিচ্ছি। নিবেদিতা বলতে গিয়ে আটকে গেল, সেটা তার জীবনের শেষ দিন, তার মৃত্যুর আগে যিশু এটা করেছিলেন। তার মানে কি আপনার দিন শেষ হয়ে এলো? নিবেদিতার বুকে এই প্রশ্নটি করতে পারেনি, উত্তরও তার শোনা হয়নি। দেখেছিলেন যখন স্বামীজি তার হাত ধুয়ে দিচ্ছেন, তখন স্বামীজির গায়ে একটা উত্তরীয়, এই যে আমাদের গায়ে থাকে, এটা উত্তরীয় স্বামীজির গায়ে সেদিন দেখেছিলেন। দেখছেন ওই উত্তরীয়টা স্বামীজির বুকের উপরে চাপানো আছে। ওই উত্তরীয়টাও পুড়ে যাবে? ওটাই স্বামীজির দেহে আমি শেষ দেখেছিলাম 2 দিন আগে, ওটাও পুড়ে ছাই হয়ে যাবে, সব হারিয়ে যাবে। যদি ওটা একটু টুকরো আমি পেতাম, নিজের কাছে রাখতাম। আর জয়া মানে জোসেফিন ম্যাকলাউডকে, স্বামী খুব ভালোবাসতেন তাকে আমেরিকাতে, তার কাছে একটা টুকরো পাঠাতাম। যেই স্বামী নিবেদিতা ভাবছেন এটা, তখন আগুন ধরে গেছে ওই চাদরটাতে। হঠাৎ একটা দমকা হাওয়া গঙ্গা থেকে উঠে এসে ওই চাদরটাকে পুরো তুলে নিয়ে এসে নিবেদিতার কোলের উপরে ফেলে দিল। নিবেদিতা এই চাদরটাকে নিয়ে মাথায় ছোঁয়াচ্ছেন, বুকে ছোঁয়াচ্ছেন। পরে একটা চিঠি লিখলেন নিবেদিতা এই ঘটনাটা উল্লেখ করে তার বন্ধু জোসেফিন ম্যাকলাউডকে, জানো জো, আমি ভাবছিলাম সব পুড়ে ছাই হয়ে যাবে, স্বামীজির ওই কাপড়টাও পুড়ে ছাই হয়ে যাবে, কিছুই আমার কাছে থাকবে না। তক্ষুনি দমকা হাওয়া ওটাকে আমার কোলের ওপরে এনে ফেলে দিল। ওটাকে আমি ছোঁয়ালাম মাথাতে, বুকে, এটা তোমার কাছে আমি পাঠাচ্ছি। আর কি জানো, যখন এই কাপড়টা আমি পেলাম, আমার বুক কোলের ওপরে এসে পড়ল, তখন আমার মনে হলো স্বামীজি যেন পৃথিবীর অপর পার থেকে আমার জন্যে একটি মেসেজ পাঠালেন, একটি বার্তা পাঠালেন। এই সদ্য আমরা স্বামী বিবেকানন্দের 150 অতিক্রম করে আসছি, একটি বার্তা পাঠালেন। স্বামীজি বলছেন মার্গট, একটু আগে আপনারা শুনেছেন শ্রীমতী বিশ্বাস বলছিলেন স্বামীজি নিবেদিতাকে মার্গট বলে ডাকতেন ভালোবেসে। মার্গট, তোমরা কি ভাবছো আমি মরে গেছি? আমি মরিনি, আমি চিরজীবী, আমি চিরজীবিত। মাত্র 150 বছর পার হয়েছে বিবেকানন্দের আবির্ভাবের পরে, আরো কত 150-1,500 বছর যাবে, যুগের পর যুগ যাবে। বিবেকানন্দ তখন আরো জ্যোতির্ময় হয়ে উঠবেন। শেষ করি শ্রীরামকৃষ্ণের কথা দিয়ে। এক রাজা এটি ঘোষণা করেছেন যে একটি শীতের সন্ধ্যা থেকে রাত্রি অবধি, মানে শেষ রাত্রি অবধি ওই ঠান্ডা জলে যে ডুবে থাকতে পারবে সারা রাত, তাকে অনেক পুরস্কার দেবেন, অনেক স্বর্ণ মুদ্রা দেবেন। ঝপাঝপ সব জলের মধ্যে পড়লো, এত ঠান্ডা জল, সব দুর্দার করে উঠে পড়ল। কেউ থাকতেই পারল না বেশিক্ষণ। একটা লোক সারা রাত ওই পুকুরের মধ্যে ডুবে থাকলো, রাত্রে শেষ হলো, সে পুকুর থেকে উঠে এলো। লোকে বলছে তুমি কি করে থাকলে, সবাই পালালো, তুমি কি করে উঠে থাকলে?
তখন লোকটি বলছে, ঠান্ডায় শরীর হিম হয়ে যাচ্ছে। আমি তখন দূরে দেখছি, অনেক দূরে একটা আলোক বিন্দু, হয়তো দূরে গ্রামের মধ্যে একটা আলো জ্বলছে, লণ্ঠন জ্বলছে, হ্যারিকেন জ্বলছে। সেই আলোক বিন্দুটি ওখানে ডুবে ডুবে আমি দেখতে পাচ্ছি, এবং ওটা দেখেই আমি ওই আগুনের উত্তাপটাকে আমার শরীরের মধ্যে আমি অনুভব করতে শুরু করলাম। আগুনের উত্তাপটা, ওই অনুভূতির মধ্য দিয়ে এই সারা রাতটি আমি কাটিয়ে দিয়েছি। শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ হচ্ছে ওই দূরের আলোক বিন্দুর মতো। আমরা সেই আগুনের উত্তাপ, ওই আলোক বিন্দু থেকে নিয়ে আমাদের জীবনকে উত্তপ্ত করব। যুগের পর যুগ যাবে, শ্রীরামকৃষ্ণ দুই হাতে মন্দিরা নিয়ে কাল পুরুষ হয়ে তিনি চলতে থাকবেন। এক পাশে থাকবেন মা শারদা, আর এক পাশে স্বামী বিবেকানন্দ তার সহযোগী হয়ে। এই কাল পুরুষ চলবেন, যুগের গান গেয়ে যুগান্তরের কথা বলবেন, এবং তারা তিনজনেই তিনে এক, একে তিন প্রতীক হয়ে থাকবেন এক নতুন জীবনের, এক নতুন দিশার, এক নতুন আলোকের। ধন্যবাদ, নমস্কার। सर्वोधर्म स्वरूपिणे